এটা হচ্ছে 5 ওয়াট রিলে আর এটা হচ্ছে 10 ওয়াট রিলে। চেঞ্জ ওভার বানানোর জন্য আমরা এটা দিয়ে আজকে কানেকশন করব, দুইটা দিয়েই। তে কিভাবে কানেকশন করবেন এই জিনিসটা দেখাবো। তাছাড়া এই ধরনের রিলে আপনারা যদি কিনেন ইলেকট্রিক মিউজিয়াম থেকে, গাজীপুর বোর্ড বাজার থেকে কিনতে পারবেন। এই রিলেগুলার ওইখানে সুলভ মূল্য পাবেন। এখন দেখাই কাজ। আর ভিডিও স্ক্রিনে বা ভিডিও ডেসক্রিপশনে ইলেকট্রিক মিউজিয়ামের ফোন নম্বর আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনারা যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, আরসিসিবি সার্কিট ব্রেকার সহ, এবিবি সার্কিট ব্রেকার সহ বিভিন্ন ধরনের ডিবি বোর্ড, প্যানেল, সব ধরনের মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল মালগুলো পাবেন। তো চলুন আমরা দেরি না করে আমরা ছোটো ছোটো কাজ করি। এখানে সর্বপ্রথমে দেখা যায় এখানে একটি ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 2 ও 7 রিলের কয়েল, একের সাথে অলরেডি 4-এর ধরা রয়েছে পিনটা, যেটাকে বলা হয় এনসি। এরপরে 4-এর সাথে আপনি দেখতে পাচ্ছেন 5-এর পিন ধরা রয়েছে, এটাকে বলা হয় এনসি। 6 ও 3 এই দুইটা পিন নর্মালি ধরা নাই। তো এটা আমরা সর্বপ্রথমে, যেহেতু এখানে দেখা যায় না 2 কোন সাইডে, 2 দেখানোর জন্য আমরা 7 ও 2 রিলের কয়েল, এই যে 2 আছে, এই যে আছে 7, এই দুইটা হচ্ছে রিলের কয়েল। আর 8-এর সাথে ধরা আছে কোথার, এই যে দেখা যায় 8, সেই 8-এর সাথে কোন টার্মিনালটা ধরা আছে এই ডায়াগ্রামে দেখাই। এই যে 8-এর সাথে টার্মিনাল ধরা আছে 5-এর অলরেডি, এই যে 8, এই 8-এর সাথে টার্মিনাল ধরা আছে, এই যে 5-এরটা অলরেডি এভাবে ধরা আছে। এখন এই যে আর এই পার্ট সোজাসুজি, 1-এর সাথে 4-এরটা ধরা আছে সোজাসুজি, এই যে এইভাবে সোজাসুজি, এইভাবে সোজাসুজি। 1-এর সাথে 4 ধরা আছে কিনা, এই যে 1-এর সাথে 3 ধরা আছে, না সরি 4 ধরা আছে, আর 3 ধরা নাই। 1-এর সাথে এই যে একটা, এইটার সাথে এটা ধরা আছে যে সরাসরি। তো আমরা এই জিনিসটা আগে দেখি, এটাকে মাপ দেই, মাপ দেওয়ার পরে আসলে এটাকে কানেকশন করার চেষ্টা করি। এখন ধরা আছে কিনা সেটা দেখার জন্য এখানে রিলের ভিতরে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে এটা লাগানোর ক্ষেত্রে দেখা গেছে, এই যে উষা আর এই গ্যাপে লাগাই দিলাম, এই যে লাগাইছি। তো লাগাইয়া এখানে আমরা 7 আর 2 যখন ধরবো, আর 2-এ যখন ধরবো তখন এটার একটা শব্দ, আমরা সিরিজ লাইন ব্যবহার করতে পারি এই কাজের জন্য। এই যে ধরতেছে, এটা এদিকে দেখা যায়, এই যে এনো ধরে এই সাইড কয়েল নাই, এর মানে কয়েল রয়েছে এই সাইড, এই যে কয়েল। 1-এর সাথে যদি আমরা ফেজ দিই তাহলে 8-এ নিউট্রাল দিব, 8-এ যদি ফেজ দিই 1-এ নিউট্রাল দিব, ঠিক আছে। তো এই কয়েল ও ইনপুট একটা করিয়া ফেলাম, এইটার লাইনও দিমু আর ইনপুটের কারেন্টটাও আমরা দিয়ে দিব এখান থেকেই। তো এই দুইটা হইব আউটপুট। এটা যদি 7 আর 2 হয় তো এই দুইটা আমাদের আউটপুট। তো আউটপুটের লাইনটা আমরা এটাতে লাগাই দিই, এই যে অনেক একটু হালকা দূর থেকে ধর, এটা হচ্ছে আউটপুটের লাইন। এই যে মনে রাখবেন কয়েলের সাথে হচ্ছে আউটপুটের লাইন, 2 আর 7 হচ্ছে কয়েল, 1 আর 8 হচ্ছে আউটপুট। এই যে আউটপুটের লাইন, এই যে আউটপুট। এখন আমাদের ইনপুট লাইন ঢুকামো, ইনপুট লাইন ঢুকাইতে বেলা তারগুলো খুলে নিতেছি, আপনারা লাইভ ভিডিওটা দেখেন। আমরা আগে থেকে পরিকল্পনা করে কোনো প্রকার ভিডিও করি না, যখন যেটা প্রয়োজন সেটাই করি। এই যে জেনারেটরের ফেজ দিলাম, এই যে আউটপুটের সোজা কারেন্ট তুল উঠে, এই যে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে আপনার ইনপুট নিউট্রাল ইন করছি। এই যে কারেন্ট আমরা ইন করলাম, একটা মিল লেতা দেখে এটা মুসরা দিয়ে এক জায়গায় করতেছি, সোজাসুজি কারেন্ট ইন করছি, ঠিক আছে। কারেন্ট ইন করা শেষ, এখন আমরা জেনারেটর ইন করবো। দিছি তো জেনারেটর ফেসটা এই পাশে দিয়ে দিলাম,
জেনারেটরে আমরা ইনপুট করতেছি কি ফেজ, সেই সাথে এটা হচ্ছে জেনারেটর ফেজ ফুল ফ্রেম ল। জেনারেটর ফেজ দিছে এইটা, সেই সাথে একটা ছোট্ট তার দিয়ে দিছি এলাকা এই যে। হ্যাঁ, এই যে জেনারেটরের তার সাথে ছোট্ট একটা শর্ট পিস দিয়ে দিছি। শর্ট পিসটা দিয়া জেনারেটরের ফেজে শর্ট পিস দিছি, এইটা চলে যাবে এখানে রিলের কয়েলে। 2 যাচ্ছে, কয়েল 2 আসছিল 2 যাচ্ছে, কারণ জেনারেটর থেকে থাকবে আপনার সবসময় রিলেটা কাজ করবে। আর আপনি যদি অনেকে মনে করেন যে ভাই আমার বাড়িতে 2টা মিটার 2টা লাইন আছে কারেন্টের, তো 2টা লাইন আছে কারেন্টের ফাংশন এটাই হইব, এটার মধ্যে একটা কারেন্টের লাইন লাগাইবেন। আর এই যে দিছি ফেজটা, এই যে দিছি পেজটা এদিক দিয়ে নিউট্রাল লাগাইবেন। নিউট্রাল আমি লাগাইতেছি, এই যে কয়েলের যে কানেকশনটা আছে না, সেটা সিকন তার দিয়ে দিলে হয়, এটা সমস্যা হবে না। আর এই যে এখানে এই যে বাবরি উইপটা রয়েছে, এই যে পজিটিভ নেগেটিভ যেন শর্ট না হয়, এখানে তো আপনি ফ্লেক্সিবল তার মুড় দিয়ে লাগাইছি। তো এটা টিউটোরিয়াল, এগুলো খুব ভালোভাবে ঢুকাইবেন। কিভাবে ঢুকাইবেন এই জিনিসটা আমি একটারে সুন্দর করে ঢুকাই দেখাই দিব না, কিভাবে ঢুকাবে এইটারে ঢুকাই দেখাই দিই। এই যে এটা যে এই পর্যন্ত টেকবো না, তাইলে আপনি এটারে ইয়া করবেন বা ক্লিয়ার করবেন, মানে উঁচা করবেন। করার পর এই যে এই তারটাই নিয়ে যেহেতু এখানে দিয়ে দিতে হইব, এই পাশে ফ্লেক্সিবল তার তো কোনো মাইসের জাত না। এরপর ওই যে টিউটোরিয়ালের লাগে করি তো ডাইনে দে ফাঁক, এই যে ফাঁক লাগাইছি, আর একটাতে বাম মোড়া দে ফাঁক, ওই যে এই মোড়া দে ফাঁক, এই 2 ফাঁক দিয়ে 2টা ভরিয়ে দিবেন, দিয়ে দিবে টেলা। এই যে অন এটারে ঘুরাই আনিয়া এন দেয়া ডুববো না তো। সাইফুল ভাই তুই কেটা, তোরে চিনি না। ওখানে যে 3 মাস তার দিছি, অন ঠিকই ঢুকছে। এই যে কানেকশন, এই যে হইলো এই কারেন্ট জেনারেটরের কানেকশন, ইউহাইনিয়া কানেকশন। এটা আবার বুঝলেন তো, দুইটা এন্টিনার 2 দিকে দিই। এই দেখেন কানেকশনটা ভালো রে বুঝলেন। মাঝখানে কি স্যার, এই যে ফুল কানেকশন জেনারেটরের নিউট্রাল ইনপুট, কারেন্টের ফেজ ইনপুট, নিউট্রাল ইনপুট। এখন দাদারা আপনাদের জেনারেটর নাই, 2টা মিটার আছে, 2টা কারেন্ট আছে, এখন কি করবেন? তখন করবেনটা কি, এই যে একটা মিটারের একটা নিউট্রাল একটা ফেজ এনদা দিবেন, নিউট্রাল দিবেন এনো, আরেকটা দিবেন এনো। হ্যাঁ দিবেন আরেকটা, যে আরেকটা মিটারের ফেজ দিবেন এনো, নিউট্রাল দিবেন এনো। এই মিটারের দ্বিতীয় মিটারটা এইটা থেকে টাইনে এনো দিয়ে দিবেন, আর এইটাতে এনো দিয়ে দিবেন। অন এটা লাগাই দিই, লাগাই দিলাম। এখন আমি যদি এখানে সংযোগ দিই তাহলেও কারেন্ট পাইবো, হ্যাঁ সংযোগ দিলেও আউটপুটের লাইন পাইবো। আমি যদি এখানে সংযোগ দিই তাহলে কারেন্ট পাইলো, আবার এখানে যদি দিই তাহলে আউটপুটের লাইন পাইলো। বুঝা গেছে? লাইন পাইলো, লাইন পাইছে, এনে দিলেও লাইন পাইবো। তবে এইখানের লাইনটা যখন যাবে তখন এই লাইনটা ডিসকানেক্ট অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আশা করি আপনাদের চেঞ্জ ওভার কানেকশনটা বুঝতে পারছেন। এটা হচ্ছে কয়েলের লাইন, ঠিক আছে? এই 5টা কয়েলের লাইন না, এটা কয়েলের লাইন, এই 5টা কয়েলের লাইন না। তাহলে এটা হচ্ছে ইনপুট, এই 2টা লাইন ইনপুট। ইনপুট হইলে প্রথমে আমরা জেনারেটর ইনপুট করব, জেনারেটর ইন করব। জেনারেটর ইন করার জন্য জেনারেটরের আমাদের ফেজটা ইন করব। জেনারেটরের ফেজ ইন করলাম, জেনারেটরের ফেজ ইন করে আমাদের কয়েলের ভিতরে নিয়ে যাব। এই যে দেখেন জেনারেটরের সাইড এইভাবে, তাহলে ঠিক আছে। এগুলো একটু কাজ করছি তো যাই পারছে না, তারের অনেকগুলো গ্যাস, গ্যাসের এই যে সিফাটার ভিতরে ঢুকছে, ঢুকলেও ঠেলাতে ধরিয়া টাইট দেওয়া। এন্দা ধর হন
জেনারেটর নীল ফেজ ইনপুট করলাম, সেই সাথে ফেজের সাথে এখানে যে রিলের যে কয়েল আছে সেই কয়েলে আমরা জেনারেটরের বা যে কোনো জেনারেটর সমন্বয়ে একটা ইয়া দিয়ে দিলাম, এটার নাম কি, ফেজ দিয়ে দিলাম। যদি ভিন্ন আরেকটা ফেজ হয় তো এই জেনারেটর নিচে নিচে যেটা দিবেন এটা এটা দিয়ে দিবেন। এই যে দিয়ে দিলাম, তোলা দেয়। তাহলে তার কটা ইন করছি, একটা এন থেকে এন দেয়। আচ্ছা, এখন এন ইন করি জেনারেটরের নিউট্রালটা, এই যে নিউট্রালটা ইন করি। মেলা বড় শুরু হলো, জেনারেটরের নিউট্রাল ইন করলাম, এটারও নিউট্রাল ইন করলাম। একটু কয়েলের জন্য ছোট একটা তার দিয়ে দিলাম। এই যে উপরে নিচে সবখানে যাবে। তাহলে কি করলাম, এই যে জেনারেটরের এই যে একটা নিউট্রালটা, আরে এটা টাইট যেতে হয়েছে না, টাইটটা দেওয়ার আগে বুঝলেছে, টাইটটা মানে আর একটু খাট করে দেওয়া লাগবো। তার তো জাতের নাম্বার, তার পর্যাপ্ত পরিমাণ আলো না হনে এই কাজগুলো করা ব্যাহত করছে। এবার টাইট করে একটু বাড়াই, বারবার খুলে থাকে, চাপ দিয়ে এবার ঠেলাতে ধরে লাগবে, পরে ভালো রে টাইট দেবো। এই যে খুলে গেছে কিছুক্ষণ আগে, দেখছেন, এটা তো হারাম দাদা। এই যে আমার টাইটটা দিছি না, আমার কুলগা এখানে কয়েলে দিয়ে দিলাম। যেখানে কয়েল আছে কয়েলটা দিলাম। জেনারেটর কয়েল দিলে কয়েলে ধরে কিনা দেখি। কয়েলে ধরে আছে, কয়েলে ধরলেও আউটপুটে লাইন এখন কিন্তু আসবে না। আউটপুট এই সাইডে, আউটপুটে কিন্তু লাইন নাই। এই দেখেন, এটাই আউটপুট, আউটপুটে কোনো লাইন নেই, এনে লাইন আছে, এটা আউটপুট। এখান থেকে এনে একটা শর্ট দেওয়া লাগবে। আবার উপরে লাইন দিলে, উপরে তো লাইন দেওয়াই আছে, এনে দিলে ঠিকই শর্ট করবো। এর লাইন নেই, এটা নিচের সাথে এটা আউটপুট বিচ্ছিন্ন, এটা আউটপুট, এটার সাথে এটার লাইন আছে, এটার সাথে এটার লাইন আছে। লাইন আছে, এটা হচ্ছে কয়েল, বুঝছেন? দেখেন, এটা হচ্ছে কয়েল। এই যে কয়েলটা আমরা এই উপরের টার্মিনালে আমরা জেনারেটর দিছি, জেনারেটর দিয়ে জেনারেটর যখন দিই তখন এই জেনারেটরের যখন আসবে তখন কয়েলটা ধরবে, ধরলে এইটাই আর এইটাই কানেকশন পাইব। এই টার্মিনালটা সাইডে দিব, জেনারেটর যদি না এতে এটা ধরতো না। দেখেন, আমরা এই যে এখান থেকে উপরের টার্মিনালে দিয়ে জেনারেটরে রিলের কয়েলে দিয়ে দিলাম। এটা অনেকদিন আগে করছিলাম তো, যার কারণে একটু সমস্যা হইতে পারে বা খেয়াল নাই কাজ। তবে এই কাজটাতে 3টা 4টা ফ্যান চালাইতে পারবেন, সমস্যা হইতো না। তবে 2টা ফ্যান চালাইলে সবচেয়ে ভালো হয়। 2টা ফ্যান 2-3টা লাইট যারা চালাইবেন তাদের জন্য ভালো হইব। এখন এখানে আপনি যদি ইয়া দেন, দেখেন একটা ফেজ নিউট্রাল দেন, তাইলে দেখেন আমি দেখাই দিই বাস্তব।
এই যে দেখেন, এই যে এখানে যদি এইখান থেকে এনে দিছি না, দরা কিন্তু এই পিনটার সাথে এই যে নিচের পিনটাই দরা, হ্যাঁ দেখেন দরা আমাদের সিরিজ লাইনটা জ্বলবো এই পিনটার সাথে এই নিচেরটা দরা, এই যে দরা, কিন্তু এইটার সাথে এটা দরা নাই। ঠিক আছে, যখন এখানে কারেন্ট দিমু এটার মধ্যে কারেন্ট গিয়ে এনে গিয়ে এই জিলের কয়েলে ধরবো, তাইলে এই পিনে আর এই পিনে কানেক্ট দিয়ে দিব, এনে নিউট্রাল এনে গিয়ে কয়েলে যাইব, তাহলে কানেক্ট দিলেই আমাদের ফ্যানটা জ্বলবো। এই যে চলতেছে, হাই এখানে আমরা ফেজ দিলাম, ফেজ দিলেও লাইটটা জ্বলতেছে। জেনারেটর গেলে এনো যদি কারেন্টও আয় তাহলে কাম হইতো না। এই যে এনো কারেন্ট দিয়ে দিলেন, এই যে নিচের টার্মিনালটা কারেন্টটা দিলে সরাসরি যাইব রিলে কন্ট্যাক্ট ধরা ছাড়া। এই যে এনে দিলে সরাসরি যাবো। এটা লুজ হয়ে গেছে, একটু টাইট করে দিলি তাহলে আর সমস্যা হতো না। বা দেখেন আমি দেখাই, একটু করে দেখাই। হ্যাঁ দেখেন, আমি এটা কথা কারেন্ট জেনারেটারে কেন যেন হইতো না, উঠে থেকে ধর এনে তো আমি কারেন্ট দিছি নাকি, এই লাইনটা কারেন্টে চলতেছে না, কারেন্টে যদি চলে তাহলে এটা জেনারেটার এনে কারেন্ট আইতো না, এনে কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই, কিন্তু আউটপুটে এমন টি লাইন চলতেছে। আবার যখন এখানে জেনারেটর দিব, এই কারেন্টটা এনেই থাকবো, জেনারেটর লাইনটা কাটে কারেন্টের লাইনটা কেটে জেনারেটরটা লুড়ে যাইবো। দেখেন এনে কারেন্ট নাই, আছে কোনো কারেন্ট আছে? এই নেই, কোনো কারেন্ট নেই, কোনো কারেন্ট নাই, মানে জেনারেটর লাইনে কোনো কারেন্ট, জেনারেটর ইনপুট লাইনে কারেন্ট নেই। ঠিক আছে, এই যে আপনার ওয়ারিংটা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা ওয়ারিংটা হলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করবেন। আর এই যে নিচের টার্মিনালে আবার দেখা যায় এই দুইটা নিচের টার্মিনালে কারেন্ট ইনপুট করবেন। এই যে আমি কারেন্ট ইন করছি, এই যে কারেন্ট ইন করছি, এই দুইটা জেনারেটর। এই যে কারেন্ট ইন করার পরে জেনারেটর লাইনে কিন্তু কারেন্ট আসতেছে না, এটা আমার জেনারেটর। এই যে জেনারেটর যখন ছাড়বো, জেনারেটর যখন এই লাইনে কারেন্ট ঢুকবে, এই লাইনে কারেন্ট থাকলেও এখান থেকে কারেন্টটা ডিসকানেক্ট করে দিবে। ঠিক আছে, এখান থেকে ডিসকানেক্ট করে দিবে। এটার কানেকশন তখন হয়ে যাবে। এখন তো নিচে এখান থেকে এইটার থেকে কানেকশন হয়েছে এটার মধ্যে এই এটা অফ করে দিব, আপনার এটার থেকে এখানে কানেকশন হয়েছে। ঠিক আছে, যখন জেনারেটর এইটার আর এটাই দিব, তখন এইটা আর এটাই কানেকশন হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমরা জেনারেটর কানেকশন করি, হে দেখেন দিলে ওই লাইটটা নিপে যাবো খানিক্ষণ লাগে। এই যে দেন চেঞ্জ হয়ে দেখতেছেন, চেঞ্জ হইতেছে, উঠে থেকে ধরো চেঞ্জ হইতেছে, দেখতেছেন? মানে এই যে এক কারেন্ট থেকে গিয়ে আরেক কারেন্ট হইতেছে, ওই যে বাড়িতেছে। তো ভালো থাকবেন সবাই, আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিলাম।